আজ তোমাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে কিমা এগস বম। তো সবার প্রথমে আমি ননস্টিক বসিয়ে দিয়েছি, তাতে সাদা একটু সামান্য তেল দিয়েছি, আর দিয়েছি 1 চামচ বাটার। দিয়ে এরপরে গোটা গরম মশলা, পেঁয়াজ, টমেটো, কিছুটা কাজু, তারপর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব দিয়ে ভালো করে একটু রোস্ট করে নিয়েছি। করে এটাকে ঠান্ডা হতে দিলাম সাইডে। এরপরে আমি যে কিমা করবো তার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, আর হচ্ছে চিকেন, আর কিছুটা ভাজা ছোলা ছিল, সেটাও ওর সাথে পেস্ট করে নিয়েছি চিকেন কিমার সাথে। পেস্ট করে নিয়ে এবার এটাকে রেখে দিয়েছি একটা প্লেটের মধ্যে। তারপরে যে মশলাটা যে পেস্ট ফ্রাই করে রেখেছিলাম, সেটাও আমি মানে ভালো করে এটাকে পেস্ট করে নিলাম মিক্সার গ্রাইন্ডারে করে নিয়ে। এরপরে আমি যে কিমাটা রেখে দিয়েছিলাম প্লেটের মধ্যে, তার মধ্যে সামান্য একটু হলুদ, আন্দাজ মতো লবণ, আর গরম মশলা, তারপরে হচ্ছে কিছুটা কাবাব মশলা, তন্দুরি মশলা, আর একটু বাটার দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। নিয়ে এরপরে আমি ডিম 4টে সেদ্ধ করে রেখেছিলাম, এবার এই কিমার ভেতরে এই ডিমগুলোকে, গোটা ডিমগুলোকে স্টাফিং করে দিলাম। এরপরে না, তার আগে আমি কি করেছি, আমি তেলটাকে গরম হতে দিয়েছিলাম যে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে। এরপরে তেলটাও গরম হয়ে গেছে, তারপরে আমি এটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। তোমরা এটা সন্ধ্যেবেলার জলখাবারের জন্য করতে পারো, চা কফির সাথে ভীষণ ভালো লাগবে। আর বৃষ্টির দিনে তো ভীষণই ভালো লাগবে। শুধু মনে হবে এমনি সময় তো দেখবে সন্ধ্যেবেলা একটু খিদে খিদে পায়, তোমরা এরকমভাবে স্ন্যাক্স হিসেবেও তোমরা খেতে পারো। তা যাই হোক, আমি এভাবে প্রত্যেকটা বল ভেজে নিয়েছি দেখো। নেবার পর এরপরে ওই তেলের মধ্যেই না একটু গোটা জিরে, দুটো তেজপাতা, আর দুটো আলু কেটে রেখেছিলাম। আলু ছাড়া আমার ছেলের চলে না, তোমরা আলুটাকে স্কিপ করতে পারো। আচ্ছা, তারপরে আমি কি করেছি, ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা এবার ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে খুব সুন্দর করে লবণ দিয়ে কষিয়ে নেবো। আর এবার মিক্সচারের মধ্যে একটু জল দিয়ে, এবার হালকা হালকা অল্প 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 জল দিয়ে এটাকে মশলাটাকে কষিয়ে নেবো। নেওয়ার পর এরপরে না আমি কী করেছি, সামান্য একটু চিনি দিয়েছি মশলাটা ব্যালেন্স হওয়ার জন্য। তারপরে আমি আমার আন্দাজ মতো আমি জল দিয়েছি। তোমরা যে যেমন গ্রেভি রাখবে তোমরা রাখতে পারো। তোমরা লুচি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে তোমরা খেতে পারো। ভীষণ ভালো একটা ইউনিক রেসিপি। তারপরে কি করেছি, আমি না গোটা গরম মানে আমি তো গরম মশলা দিয়েছিলাম, আবার সামান্য একটু গরম মশলাও দিয়ে দিলাম। 1 চামচ ঘি দিয়েছি, আর দিয়ে এরপরে একটু গরম গোলাপ জল দিয়েছি। দিয়ে এরপরে হয়ে গেছে, ফুটে গেছে। আমি একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। নেওয়ার পর তারপরে তোমাদেরকে কেটে কেটে যদি দেখাবো ভেতরের পজিশনটা কীরকম হয়ে আছে। তারপরে আমি এটা কি করেছি, গরমের জন্য করতে পারছিলাম না, তারপর একটা ছোটো প্লেটের মধ্যে তুলে নিয়ে এই যে তোমাদেরকে ইনস্ট্যান্ট দেখিয়ে দিলাম কেটে। ভীষণ একটা ভালো রেসিপি, তোমরা ট্রাই করতে পারো। কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। ওকে, টান।